এটাকে এখন ফাইন পেস্ট করাটা খুব সহজ হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে দেখো চলে এসেছি ফ্ল্যাটের ঠিক পিছন দিকটাতে। এখানে আমাদেরকে এখন গাড়ি রাখছি আমরা, এই জন্য এই গাছটাকে আগে দেখিনি, এখন দেখলাম। মানে ডিপ সবুজ কালারের পেয়ারাতে পুরো ভর্তি হয়ে গেছে, খুবই ছোট্ট ছোট্ট এখন, মানে মানে একদম কাঁচা। তো চলো এখন গাড়িটা রাখতে এসেছি, আমরা বাজার থেকে এলাম এইমাত্র। এখন গিয়ে একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটার জন্য আমার লাগছে 2 টেবিল চামচ গোটা সর্ষে, মানে হলুদ সর্ষে যেটা, সেইটা। 1 টেবিল চামচ লাগছে আমার হচ্ছে কালো সর্ষে। আর নিয়েছি আমি হচ্ছে সাদা, মানে যেটা পোস্ত আর কি, সেটাও 1 টেবিল চামচ নিয়েছি। এখানে লবণ নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে নিয়েছি। আরও যেগুলো তার লাগছে তার মধ্যে কাঁচা লঙ্কা অবশ্যই লাগবে, তো ওটাও আমি মাঝে মাঝে একটা কাঁচা লঙ্কাকে 4 টুকরো করে নিয়েছি। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ হলুদ সর্ষে, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। আমার যতটা পরিমাণ এখানে পেস্টটা লাগবে ততটা ব্যবহার করে বাকিটা আমি এখানে রেখে দেবো। তো এর মধ্যে আমি এটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব, ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আগে গুঁড়ো করে নেব। এখনই আমি এর মধ্যে জল দেব না, গুঁড়ো করে নিয়ে যদি আমি জল দিয়ে পেস্ট করি তাহলে খুব ফাইন একটা পেস্ট হবে। এখন এটা একটা ফাইন পেস্ট হয়ে গেছে, ফাইন পেস্ট বলছি, এখন এটা গুঁড়ো হয়ে গেছে একদম, কিন্তু ডাস্ট হয়ে গেছে। এটাকে এখন ফাইন পেস্ট করাটা খুব সহজ হবে। এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল, দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কাও দিলে দেওয়া যায়, কয়েকটা মতো দিয়ে দিচ্ছি এতে। এবার আবার একবার আমি এটাকে 2 থেকে 3 বার চালিয়ে নিচ্ছি। এখন এখানে আমি এই যে সর্ষে বাটাটা বেটে এনেছি, একদম ফাইন পেস্ট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, কিন্তু ভিজিয়ে রাখতে হয়নি। তো আমি এখন এখানে 2টো বড় সাইজের মাছের জন্য 2 টেবিল স্পুন মতো নিয়ে নিচ্ছি সর্ষে বাটা, মানে মিক্সড যে বাটাটা ওইটা। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ, এতে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী মানে একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটু জল দিয়ে দেবো, মিক্সি ধোয়া যে জলটা আছে ওটাই ব্যবহার করছি এখানে আমি। এই যে এখানে অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখানে দেবো কাঁচা সর্ষের তেল, এখানে কাঁচা সর্ষের তেল 2 থেকে 3 টেবিল স্পুন মতো এখানে অ্যাড করে দিলাম। এবার মিশ্রণটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে ভালো করে মেখে নিই। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে এই একটা বাটি চাপিয়ে দিয়েছি আমি, বাটিতে 1/2 বাটির মতো জল আছে, তার উপরে একটা মোমোর স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি। এর উপরে আমি এই যে মিশ্রণটা, যে ইলিশ মাছ সর্ষে টর্ষে পোস্ত সব দিয়ে যেগুলো মাখালাম সেটা বসিয়ে দিয়ে এর উপরে এরকম একটা কভার দিয়ে দিলাম, যে কোনো ঢাকনায় যেন ভাপটা যেন বেরিয়ে না যায়। আর গ্যাসের আঁচটাকে একদম সিম করে দিয়েছি, সিম করে দিয়ে একদম গ্যাসের আঁচটা সিম করা রয়েছে। এবার এইভাবে আমি 10 মিনিট মতো রান্নাটা করে তারপরে একবার দেখে নেব হয়েছে কিনা। 10 মিনিট মতো হয়ে গেছে, আমি এটাকে একটু ঢাকনাটা খুলে একবার চেক করে নিই কীরকম অবস্থা। এখানে ভাপা ইলিশের থেকে তো দারুণ গন্ধ বেরিয়েছে। আর এই যে একদম মানে এটাকে আমি একটু উল্টে দেব, একদম আমি কিন্তু এটাকে একদমই ভেজে নিইনি, তো সেজন্য ভীষণই নরম আছে, এটা যেমন উল্টানো যাচ্ছে না, যাই হোক না উল্টালেও হবে। প্রচুর এখানে সর্ষেগুলো এরকম উঠে উঠে এসছে ভাপ দেওয়ার জন্য, খুব সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি কিছু কাঁচা লঙ্কা এতে ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আরেকবার আমি ঢাকনা চাপা দিয়ে হতে দেব আরও 2-3 মিনিটের জন্য। আর এই হলুদ গোলাপটা দেখছো, এটা আমার ব্যালকনির বাগানে ফুটেছে, তো একটা ফুটে গেছে আর একটা কুড়ি এসছে। তো এটা মানে এমনিতে গোড়ায় জল দিই, আর এদিকে গোটা গাছটার মধ্যে আমি স্প্রেতে করে জল দিই, কিছুক্ষণ পরে জল দেবো দেখাবো।
তো এখানে আরও যে কুড়িটা ধরেছে সেই কুড়িটাও দেখাবো। আর এখানে দেখো লাল শাক আমি এই আরেকটা টবের মধ্যে বীজ ফেলে দিয়েছিলাম, তো কিছুদিন আগে মানে 2 দিন আগে তো ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। আর এখানে তো ফুলটা আস্তে আস্তে ফুটছে। এদিকে তোমাদেরকে আরেকটা কুড়ি দেখাই, এই দেখো এটাও কিন্তু মোটামুটি 3-4 দিনের মধ্যেই ফুটে যাচ্ছে। এরকম অবস্থা থেকে 3-4 দিন পরেই এগুলো কিন্তু ফুটে যাচ্ছে। আরেকটা গোলাপ গাছে লাল আছে, ওটা ফুটছে না দেখছি। আর এখানে বেলি ফুলটা দেখো ফুটছে, এক ছড়া ওখানে রয়েছে, এখানে কিছু রয়েছে। আর এখানেও 2-3 জায়গাতে ওইরকম 3-4টে করে গুচ্ছ করে করে তৈরি হচ্ছে, মানে ফুটবে আর কি। এখনও মানে ফোটেনি, আর ফুটলে কিন্তু পরপর প্রত্যেক দিন একটা দুটো করে খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন এই স্প্রে বটলে করে এগুলোতে জল দিয়ে দেবো। ফুলগুলো বা এই যে পাতা এগুলোর ওপরে যখন জলগুলো স্প্রে করব তখন দেখতেও কত সুন্দর লাগে। এই দেখো এইখানে ঘাস মানে যে শাকটা আছে সেই শাকটার ওপর আমি স্প্রে বোতলে করে এইভাবে জল স্প্রে করে দিচ্ছি। এরা এত ছোট যে জল ঢেলে দিলে এদের পক্ষে নেওয়াটা সম্ভব হবে কি না, সেই জন্য আমি স্প্রে বোতলটা কিনেছি। আর এখানে গাছগুলো যেরকম বৃষ্টির জলে যেরকম ভিজে যায় পুরোটা, ঠিক সেরকমভাবে আমি এই বৃষ্টিটা কৃত্রিম বৃষ্টি করার জন্যই এটাকে কিনেছি এবং গাছগুলোতে জলটা স্প্রে করে দিই।